ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। স্যাম আছে আরো একটা দিন আপনার সঙ্গে আকাশ প্যানোরামায়। দিনটা আজ বুধবার 9 মার্চ। ছোটবেলা থেকে বাবা বলতো যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে, তাই আজ আমি চেয়ার ছাড়া দাঁড়িয়ে ভাগ্য তরতর উঠবে। তবে আছে এসব ছাড়া এন্টারটেনমেন্টের সমস্ত আপডেট, থাকুন আমার সঙ্গে। Two people can make anything very exciting and those two people কে এক হচ্ছে রূপম আরেক হচ্ছে তন্ময়দা। রকের রূপম তারে তন্ময়দা R2T2 চলছে কিন্তু মহাসংগ্রাম। দেখবো ঠিক সঠিকভাবে গ্রুমিংটা কেরকম হচ্ছে। ওভার টু দা R2T2 ক্যাম্প। মিউজিক নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে R2T2-তে। দেখতে দেখতে অনেকগুলো পর্ব পেরিয়ে গেছে। দুটো ব্যান্ড তৈরির জন্য বাছতে শুরু করে দিয়েছেন রূপম এবং তন্ময়। আমরাও সংশোধন আমার প্রতিযোগিতার প্রস্তুতি পত্র দেখতে জানতে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছি তাদের বাড়িতে, যেমন আজ ঐশ্বর্যর বাড়ি। কৃষ্ণ যেন ডাকে শুধু রানী সব ভুলিয়া চলে যেতে চাই। কৃষ্ণ যেন ডাকে শুধু রানী সব ভুলিয়া চলে যেতে চাই। সুখ দুঃখ মিশে সুখ দুঃখ মিশে সকলে মায়া মিশে মরে R2T2-র আসরে গান শুনে সবার মন জয় করা ঐশ্বর্যর নিজের কেমন লাগছে R2T2-তে এসে? R2T2 এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটু ডিফারেন্ট টাইপ অফ মিউজিক আমরা শো করতে পারি। এখানে ওয়ার্ল্ড মিউজিক নিয়ে একটা শো হচ্ছে, যেখানে নতুন নতুন ট্যালেন্ট খোঁজা হচ্ছে। আর এটা একটা ব্যান্ড ফর্ম হবে যতদূর আমি জানি। তো আমি ভাবলাম যে ওয়াই নট দিস শো, তো এই শোটাতে আমি পার্টিসিপেট করব বলে ঠিক করলাম। আর তারপর এই শোটায় আসলাম, এসে বেশ ভালো লাগছে। তন্ময় গুরুজি খুব ভালো করে আমাদের গাইড করছেন, আর অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারছি। আর সব বড় বড় গুণীজন ব্যক্তিরা আসছেন, ওনারা আমাদের অ্যাডভাইস দিচ্ছেন কিভাবে ইমপ্রুভ করতে পারবো। তো খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে যেন এটা পার্টিসিপেট করবো। ভেবেছিলাম যেটা সেটা খুবই ঠিক করেছিলাম। আমি সিলেক্ট হব কি না হব সেটা বেশি প্রয়োজনীয় ব্যাপার নয়, কিন্তু এই যে আমি এত বড় বড় শিল্পীদের সামনে বসে গান গেয়েছি, আমার নিজের ত্রুটিগুলো জানতে পেরেছি, সেগুলো আমি এবার শোধরানোর চেষ্টা করব। চান্স পেলে খুবই খুশি হব, চান্স না পেলেও আমি চোখে জল ফেলবো না। অ্যাটলিস্ট আমি বাড়িতে বসে আরো রিয়াজ করার চেষ্টা করবো, যাতে পরবর্তী সময় যদি কখনো আমি কিছু করতে পারি গানে, তাহলে সেগুলো আমার দরকার পড়বে। भई शाम नहीं आएगा न शाम अब गुजारे, भई शाम नहीं आएगा न शाम अब गुजारे, पुस्तकत जो बार बार कवटे मग ठारे, भई शाम नहीं आएगा न शाम अब गुजारे, कर करते
গানের পরিমণ্ডল ছিল ক্লাস 8-এর ছাত্রী ঐশ্বর্য। তবে গান শেখা শুরু মার অনুপ্রেরণাতেই। তারপর দিদিও গাইড করেছে তাকে। ছোটবেলায় কোনোদিনও ভাবিনি যে আমি গান করবো। ছোটবেলা থেকে নাচ জিনিসটার প্রতি আমার খুব আকর্ষণ ছিল। তো আমার বাড়িতে সবসময় একটা গান বাজনার একটা আবেশ থাকতো। আমার মা গান করতেন, আমার দিদিও গান করে এখনো। তো এখন ডাক্তারি পড়ে বলে এখন গান সেরকম একটা করতে পারে না। তো মা আর দিদির থেকে আমি ইন্সপিরেশন পাই। আমার বাবা তবলা বাজাতো। তো বাড়িতে এরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। মাই আমাকে প্রথমে গানে শিক্ষা দেওয়ার জন্য ঠিক করেন। তারপর আমি পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে শেখা স্টার্ট করি, তালিম নেওয়া স্টার্ট করি। রবীন্দ্রসঙ্গীতও শেখা স্টার্ট করলাম প্রবুদ্ধ রাহার কাছে। এখন আমি ক্লাসিক শিখছি 6-7 বছর হয়ে গেছে। আর রবীন্দ্রসঙ্গীতটা শিখছি 1 বছরও হয়তো হয়নি। তো এখন সেটারই তালিম চলছে, দুটোরই তালিম চলছে এখন। মেয়েকে পড়াশোনার পাশাপাশি গান শেখানোর তাগিদ ছিল বাবা মা দুজনেরই। এখন মেয়ের পারফরমেন্স দুজনকেই স্বস্তি দিয়েছে। মেয়েকে টিভিতে আমি এর আগেও দেখেছি, কারণ এত সুর আর এত গানেও ফাইনালিস্ট। সেটা তো ভালো লেগেছিল, কিন্তু এটা তো একদম অন্যরকম প্রোগ্রাম, এটাতে আরো ভালো লাগছে। ও প্রথম দিন যে অডিশনটা দেখলাম সুন্দর পারফর্ম করেছে এবং আশা করছি ও এখানে একটা কিছু রাখবে, মানে দাগ রাখবে। যারা মানে ওর গুরুদেব মানে যারা গাইডেন্স করছে আর কি, তারা তাদের মনের মধ্যেও একটা দাগ ফেলবে। তবে বাংলা গানের সব রকম রস নিংড়ে নিতে চায় ছটফটে প্রাণবন্ত ঐশ্বর্য। ওয়েস্টার্ন মিউজিকেও তার সমান আগ্রহ। Every step I'm taking, every move I make feels lost with no direction. My faith is shaking, but
ভবিষ্যতে গান নিয়েই এগোতে চায় ঐশ্বর্য, আর সেক্ষেত্রে R2K2 ওর কাছে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছে ঐশ্বর্যর পুরো পরিবার। আমার বাদলনে আমার যে হারানো মুখের সকরুণ